এমন সো কল বাপের দরকার নেই, বললেন পরীমণি। এবং আজ বিয়ে মেহজাবিনের। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি সোশ্যাল মিডিয়ায় প্রায় স্ট্যাটাস দিয়ে আলোচনার ঝড় তুলেন। 23 ফেব্রুয়ারি তিনি লিখেছিলেন সন্তানের প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ বাবার গল্প। সেখানে কারোর নাম তিনি উল্লেখ করেননি, তবে লেখা পড়তে পড়তে মিশে আছে সন্তানের বাবা শরীফুল রাজের প্রতি ক্ষোভ। পরীমণি তার পোস্টে মা হিসেবে নির্ঘুম রাত কাটানোর কষ্টের কথা তুলে ধরেন এবং একা মা হওয়ার কঠিন বাস্তবতার কথা জানান। তিনি লেখেন, রাত জাগা আর নির্ঘুম রাত মোটেও এক না শোনা। মা হয়ে দেখো শুধু, বাচ্চার গায়ে একটা মশার কামড়ও দিতে পারবা না, আর এখন সেখানে বাচ্চার 104 জ্বর, তো মায়ের দম বন্ধ হয়ে থাকার মতন। তার উপর এক মা হয়ে বাচ্চার এই ফেস নেওয়া যায় না। জাস্ট ট্রাস্ট মি। তিনি আরো বলেন, রাত জেগে নেটফ্লিক্স, বন্ধুরা পার্টি, আড্ডা, লং ড্রাইভ অথবা র্যান্ডম ফেসবুক স্ক্রলে লিপ্টে থাকা খুবই উপভোগ্য। শুধু বিষাদ লাগে এই বাধ্য হয়ে থাকা দায়িত্বের বেড়াজাল, তাই না? কাদের লাগে জানেন? যারা শুধু বুঝে বাচ্চার সাথে কয়েক সেকেন্ড ভিডিও রেকর্ডে মিথ্যা ইমোশন শেয়ার করে সোশ্যাল মিডিয়ায়। শুধু মেয়েদেরই এসব বিষাদ লাগে না। একবার ভাবো তো, দিনের শুরু থেকে শেষ অবধি কি করে একজন মা, তুমি ভাবতেও পারবা না। জানোয়ার ভাবা লাগেও নিত বাবাদের কখনো। যারা বাবা হয় তারা সব জানে, জেনেই সব আগলে রাখে। বাচ্চাদের এমন সো কল বাপের দরকার নেই দাবি করে পরীমণি তার স্ট্যাটাসে আরো লেখেন, পরীর বাচ্চার এমন সো কল বাপের মোটেও দরকার নেই। অন্তত এতদিনে সেটা প্রমাণিত তোমার কাছে সোনাটা। ওদের কাছে ওদের মা বাপ আমি একাই সব, কারণ ওরা এটাই বুঝে বুঝে বড় হচ্ছে। কিন্তু আমাকে বুঝ দেওয়ার মতন তোমার কিচ্ছু নেই সোনা। আমি সব মাফ করলেও আজীবন আমার এই ঘেন্নায় তোমাকে বাঁচতে হবে সোনা। মরে গেলে তো মরেই যেতা, হসপিটালের আপডেট যায় তো তোমার কাছে সোনা। ওসব দেখে অন্ধ হয়ে যাও না কেন তুমি? সবশেষে পরী 3 স্টার দিয়ে লেখেন, কিছু ঘেন্না খোলাই হয়। প্রসঙ্গত, ঢালিউড অভিনেত্রী পরীমণি ও অভিনেতা শরীফুল রাজ 2021 সালের 17 অক্টোবর গোপনে বিয়ে করেন। বছর না গড়তেই তাদের সংসারে আলো করে আসে পুত্র সন্তান সোহিম মোহাম্মদ পূর্ণ। সন্তান জন্মলাভের পরপরই বিয়ে বিচ্ছেদের পথে হাঁটেন এ দম্পতি। সংসার ভাঙনের পর সন্তানকে নিজের কাছে রেখে দেন অভিনেত্রী। ছেলের সব দেখভালের দায়িত্ব নিজ হাতে তুলে নেন তিনি। বিচ্ছেদের পরই পরীমণি জানিয়েছিলেন, সন্তানের প্রতি বাবা হিসেবে কোনো দায়িত্বই পালন করেননি শরীফুল। বিশেষ দিনেও পূর্ণের পাশে দেখা মেলেনি বাবা রাজের। এসবের মাঝে দম্পতি এক ভিডিওতে বাবা শরীফুল রাজের সঙ্গে দেখা যায় পূর্ণকে। গাড়ির স্টিয়ারিংয়ে বসে খুনছুটিতে মেতে ওঠেন বাবা ছেলে। সেই ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন অভিনেতা। সেই ভিডিও প্রকাশের মাসখানেক পর রীতিমতো ধুয়ে দিলেন সাবেক প্রেমিক ও স্বামী শরীফুল রাজকে। অন্যদিকে পর্দায় বহুবার বউ সেজেছেন মেহজাবিন চৌধুরী, করেছেন বউয়ের ভূমিকায় অভিনয়। বহুদিন ধরেই অনুরাগীদের মনে ছিল প্রশ্ন, কবে বিয়ে করছেন মেহজাবিন? কন্যার আজ সত্যিকারের বিয়ে। গতকাল 23 ফেব্রুয়ারি ছিল মেহজাবিনের গায়ে হলুদ। ঢাকার কাছেই এক অবকাশ যাপন কেন্দ্রে হয়ে গেল সেই আনুষ্ঠানিকতা। সকাল সন্ধ্যার সেই আয়োজনে ছিল মেহেদি অনুষ্ঠান। আজ সোমবার এই ভেন্যুতে থাকবে বিয়ের আয়োজন। মেহজাবিন বিয়ে করেছেন বিজ্ঞাপন নির্মাতা, নাট্য পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীবকে। তারা দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছেন। গত 14 ফেব্রুয়ারি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্তোরাঁয় মেহজাবিন ও আদনানের আক্ত সম্পন্ন হয়। ইংরেজি ভাষায় লেখা আমন্ত্রণপত্রে অতিথিদের আমন্ত্রণ জানিয়েছেন মেহজাবিনের বাবা মা মহিউদ্দিন চৌধুরী এবং গাজলা চৌধুরী এবং রাজিমের বাবা মা বাসেদুল আলম ও সাবেকুন নাহার। সূত্র জানায়, বেশ কদিন ধরেই ঢাকার ওই অবকাশ যাপন কেন্দ্রে চলছিল সাজসজ্জার কাজ। গতকাল সেখানে গিয়ে হাজির হন বরকনের বন্ধু স্বজনরা। বিনোদন অঙ্গনের ঘনিষ্ঠ জনদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন ওটিটি চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি, চলচ্চিত্রকার আশফাক নিপুণ, রায়হান রাফি, নাইম ইমতিয়াজ নিয়ামুল, মোস্তফা কামাল রাজ। অভিনয় শিল্পীদের মধ্যে ছিলেন নুসরাত ইমরোজ তিশা, সাদিয়া আয়মান, তমা মির্জা, সিয়াম আহমেদ, সাবিলা নূর, কণ্ঠশিল্পী এলিট করিম, জেফার রহমান প্রমুখ।
চুপি চুপি প্রেম করেছিলেন মেহজাবিন চৌধুরী ও আদনান আল রাজীব। বিনোদন অঙ্গনে তাদের প্রেম নিয়েছিল নানান গুঞ্জন। এ নিয়ে কখনো মুখ খুলেননি তারা। বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে ব্যক্তিগত জীবনের এই প্রসঙ্গটি এড়িয়ে গেছেন তারা। কাজের খবর হচ্ছে, সম্প্রতি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মেহজাবিনের অভিনীত ওয়েব সিনেমা নীল সুখ। কদিন আগে প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেহজাবিনের প্রথম সিনেমা প্রিয় মালতী।